সাউন্ড তো ঠিক নেই, সাউন্ডটা বাড়ান। আসসালামু আলাইকুম। সাউন্ড বাড়াতে হবে, সাউন্ড ঠিক নেই, সাউন্ড ঠিক করুন। আসসালামু আলাইকুম। কি ভাই আপনারা সালামের উত্তর দেবেন না নাকি? আগো সালাম দেওয়া কি সুন্নাত আর ফিরিয়ে দেওয়া অজিব। সুতরাং আমি জানি পূর্ব মেদিনীপুর ওয়ালারা এনারা দিন ভীরু, ইসলাম ভীরু, কোরআনওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা। সুতরাং এরা সালাম ফিরিয়ে দিবে না এটা তো হয় না বাবা। তো একবার জোরে সোরে সকলেই সালামটা ফিরিয়ে দিই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। মুহতারাম, একটু কথা আপনাদেরকে বলি। আমি মুসাফির মানুষ, আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে মেহেরবানি করে বসুন, বসে যান, সকলেই বসে যান। আর একটু সামনের দিকে আগে আসুন তো বাবা। আগো কারা গো, একটু আগে আসা যাবে না? একটু আগে আসা যাবে না? চলে আসুন, আগে আসুন, চলে আসুন সকলে, জমে বসুন। এটা বরকতি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজমা। জি, এই মজলিসের এত বরকত, কেউ যদি এই মজলিসে বসে যায় তো তার পেছনের গুনাহগুলা মাফ হয়ে যায়। তাহলে আপনাদের এখানে কারো গুনাহ নাই নাকি? আগো গুনাহ নাই এমন কোন লোক আছে? হাতটা তুলেন দেখি। হ্যাঁ, চলে আসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন। এই কারা ভাই, ওগুলা কারাগুলা দাঁড়িয়ে, কারাগুলা বসো 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 বসো। আরে আরে আশ্চর্য লোক গেলে বসে না গো। এগো এই সাইডে কারা গো, এই বাম দিকে গেলে কারা? বসুন, সকলে বসুন, বরকত হবে। এটা এই মজলিস ভেঙে দিয়ে যদি কেউ চলে যান, এটা নিজের ক্ষতি হলো, পরের ক্ষতি নয়। সুতরাং আমরা কারো ক্ষতি চাই না বাবা। তা আমি আপনাদের অনুরোধ করে বলবো, রাত্রি বেশি হয় নাই, এখান থেকে আমাকে প্রোগ্রাম সেরে বাড়ি যেতে হবে, 400 কিলোমিটার ওপর বাড়ি। আর তাহলে আপনারা তো গিয়ে শুয়ে পড়বেন নাকি? তাহলে একটু বসা যাবে না? বসে যান সকলে। মাশাআল্লাহ। ও ভাই, ওই যে কালো জ্যাকেটওয়ালারা, এই যে চলো বসো, বসে যাও ভাই। ওই মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা আছে, ঢুকে যাও। আর আশা করি সবাই আসবে ইনশাল্লাহ। মা বোনেরা চিল্লাবেন না, মা বোনেরা চুপচাপ করে বসুন, কেউ শোরগোল করবেন না। আর মা বোনরা শোরগোল করবে বাবা, যতই বলেন ও চিল্লাবেই, চিল্লাবে না? হ্যাঁ, নারী জাতি কমলতি কিমা বন্তর জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, আর দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, আপনাদেরকে শোনাবো, আপনারা থাকুন, শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? আচ্ছা, কারা কারা পালাবেন একবার হাত তুলেন দেখি। ওই দিকে 2 মাল হাত তুলেছে, কালো জ্যাকেট আর হলুদ জ্যাকেট, লাস্টের মাল দুটো। কি বুঝলেন? ওরা হাত তুলেছে, তার মানে ওরা যাবে না। আমি আপনাদেরকে শোনাবো, একটু বসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ এবং আমার বন্ধুবার হযরত কারি মফিজুল সাহেব এবং সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবা জীবন ভাই মায়েরা আমার বোনেরা রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে এই ঠান্ডার মৌসুমে দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্বনবী দয়ার নবী নবীদের নবী নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদুবা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মাজমা, কোরআনী মজলিস, কোরআনী মাজমা। প্যারা নবী বলে গেছেন এই মজলিসে যারা বসবে আল্লাহ তাদের পেছনের তামাম গুনাহগুলাকে মাফ করে দেবে। এবং সব থেকে বড় কথা হলো এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা বাবা? জোরে বলুন কারা? ফেরেশতারা। যখনই এই মাজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর। আল্লাহ তো সব জানে, জানে কি জানে না? কথা কর জানে। তারপরেও বলবে কোথায় ছিলি? আল্লাহ ওই পূর্ব মেদিনীপুর জেলা দারুল কোরআন মাদ্রাসার জালসায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না দেখেনি। যদি দেখতো, আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত থাকতো। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসলো যারা, আমি আল্লাহ তাদের পেছনের গুনাহকে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় মজলিস এটা বাবা। আর আমরা এখানে যারা আছি বাবা, গুনাহ নাই এমন কোন লোক আছে একটু হাতটা তুলে বলা যাবে আমার গুনাহ নাই? এ বাবা, প্রতিটি মানুষের গুনাহ আছে না নাই? জোরে বলুন। কারো কম কারো বেশি, ঠিক না বে ঠিক? তাই আমি আপনাদেরকে বলি বাপ, তার আগে একটা ছোট্ট কথা বলি। আমি আইজুল হক মুর্শিদাবাদী, এখান থেকে আমার বাড়ি প্রায় 400-র ওপর। তো বক্তব্য আমি দেব বাবা, কিন্তু একটু হোহা করে, হোহা না হলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বলেন না,
তো ছেলেটা মেয়েটাকে বললো আর মেয়েটা চুপ করে শুনলো, কাজ হবে? কাজ হবে কি? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবার আপনারা চুপ করে শুনবেন, কোনো কাজ হবে? লাইলি মজনু গজল নাই? এ বাবা, জাহারে জালাইলি মৌলা এস গেরি আগুনে, এ আগুন তোর লিভায়নার নীল দরিয়াই ডুব দিলে, জাহারে জালাইলি মৌলা লাইলি কান্দে বনে বনে, মজলু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজলু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মৌলা। এ বাবা, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা কার প্রেমে পাগল? जरा बोलो, मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। हाँ, मोहब्बत होवे কার সাথে গো? जरा बोलो কার সাথে? তো সে আল্লাহকে আমরা চিনি, কথা বলেন চিনি? চিনি না। আল্লাহকে যদি চিনতাম তাহলে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন, দুর্দিন। আজকে যদি আমাদের দুর্দিন না হতো তো আজকে আমাদের মসজিদ ভেঙে নিয়ে তারা রাম মন্দির তৈরি করতো না, ঠিক কিনা জোরে বলুন? হ্যাঁ, কিন্তু আমাদের মসজিদই আছে, ওরা যা মন তাই বানাক, কোনো যায় আসে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এ বাবজি, মসজিদ কার ঘর? আল্লাহ। কিন্তু আজকে আমাদের দোষে আজকে এই পরিস্থিতি। বাবা, আজকে আমি আপনাদেরকে বলবো বাবজি আমার, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন, আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে জানেন? মা তার ছেলেকে কতটা ভালোবাসে? কত ভালোবাসে? হাজার হাজার গুণ বেশি ভালোবাসে। কিন্তু তার থেকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আমাদের সব থেকে বড় দুশমন কে বাবা? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও, বলে হ্যাঁ রে, তুই কি পাওয়ার নিবি? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। বলে তাই নাকি? তো জ্বালিয়ে যা। শয়তান দায়িত্ব পেয়ে ও মনে মনে করছে কি বা হইলাম রে, কি বুঝলেন? আল্লাহ বলে এদিকে আবার কি হলো? যে তোকে দায়িত্ব দিলাম আর তুই মনে করছি কি হয়ে গেলাম? আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচল, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? যারা বলুন ক বছর? 1 বছর। 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বল আল্লাহ যা করেছি অন্যায় আর জীবনেও হবে না, এই হবে না যদি বলে, তো আল্লাহ বললেন 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান এরকম করে মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ এত অন্যায় করলো আর তুমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলি? তো আল্লাহ বলে এই ক্ষমা আমি করবো না তো তুই করবে? কে বলছে না? আল্লাহ। কাকে? শয়তানকে। শয়তান দূর দূর করে পালিয়ে গেল, অথচ সেই আল্লাহকে আমরা চিনলাম না। আজকে যদি আল্লাহকে চিনে নিতাম গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে চলে আসতো। কিন্তু আজকে আল্লাহকে না চেনার কারণে এ জাতির দুর্দিন। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর সবথেকে বড় হুকুম কি গো? কি? নামাজ। আল্লাহু আকবার। কোরআন বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী, দ্বীন আইন কানুন বিধানের উপরে চলো। যদি চলতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ৭০ গুণ বড় জায়গা দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহকে আমরা চিনি না। আজকে মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরাই চালা। ঠিক কিনা জোরে বলুন? চায়ের দোকানে আপনাদের দেশে চায়ের দোকান আছে না নাই?
চায়ের দোকানে পানের দোকানে বসে আমরা গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা নিয়ে ব্যস্ত, কিন্তু মসজিদে আজান হয়, আমাদের দেশের লোক নামাজ পড়তে যায় না। আমাদের দেশের লোক এখন 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? কথা বলেন, ক পার্সেন্ট? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? চাচা 10 বছর নামাজ পড়ছে, 15 বছর নামাজ পড়ছে, আত্মাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বলছেন আপনারা বলুন? আচ্ছা না নাই? ইমাম সাহেবকে জীবনেও বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা শিখিয়ে দেন না, কোরআনটা ঠিক করে দেন না, সূরাগুলা ঠিক করে দেন না। জীবনেও বলে না। কেন? ও দেখছি ইমামকে যদি বাই চান্স বলতে যায় আর ইমাম যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লিয়ার মাথা বড়ি চলবে? জোরে বলুন না। এই জন্য ইমামের কাছে যায় না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না বসান, নামাজ ঠিক করে দিই, সূরাগুলা ঠিক করে দিই, কোরআনগুলা ঠিক করে দিই। ইমামরা জীবনে বলে না। বলে কেন বলে না? কেন বলে না? কারণ হলো ইমাম বলছে যে তো 4000 টাকা বেতন দিতে তো তোমাকে কোরআন শিখাইতে হবে। তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝলেন না? বিনা ওযুতে ইমামের বেতন কত? 4000। এই বাবজি, মাসের শেষ 28 দিন আর একদিন আছে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ, বেতন তো 4000। বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? তা আল্লাহ বলছে, ফেরেশতা বলছে আল্লাহ ফাটাবে, ইমামকেও ফাটাবে, মুসল্লিদেরকেও পিটবে। বুঝতে পারলেন না? ইমাম সাহেবরা বেতন ক হাজার? জোরে বলুন। আজকে সমাজে ইমাম সাহেবদের মান নাই, আলেম ওলামার মর্যাদা নাই। আজকে একটা কথা বলি, এই যে ছেলেটা দেখছেন 30টি পারা কোরআনের হাফেজ, এই ছেলেটা যেতে 30টি পারা এতক্ষণ একটা কেতাব মোটা বই, তাই না? কি কথা বলেন না কেন? যে ছেলেটা কোরআন 30 পারা মুখস্থ করতে পারে, এই ছেলেটা ইংরেজি পড়তে পারে না? কথা বলেন। এই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারে না? এই ছেলেটা ইংলিশে কথা বলতে পারে না? কথা বলেন না কেন? আপনাদের আজকে মগজ ধুলাই করে দেবো, আপনারা খালি বসে থাকেন, একটু ধৈর্য ধরে বসেন, আমি মগজ ধুলাই করে দেবো ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি? পালাবেন না তো? আমি এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটি লেভেল করছি। কি বুঝলেন? লেভেল চলছে বাবা। এই মুসলমান দরদি, আজকে আপনাদেরকে বলি, কবর আপনাকে কি বলবে? হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইওর মাদার? হোয়াট ইজ ইওর ফাদার? नहीं चलेगा, चलेगा मन रब्बुका रब्बी अल्लाह, मा दीनुका मान नबीउका। बोलो तुम्हार दिन की तुम्हार नबी के। आज के आलेम के हेयानत, उलामाদের কি হেয়ানত। আজকে যদি আলেম উলামা সমাজে না থাকতো, তোমার মায়ের সঙ্গে তোমার বাপের বিবাহ হতো না। কি বলছেন আপনারা বলুন? আজকে আলেম উলামা যদি না থাকতো, তোমার মায়ের সঙ্গে তোমার বাপের বিবাহ হতো না, আর বিবাহ যদি না হতো তাহলে তুমি তৈরি হতে না। আর যদি বলে আলেম ওলামা দরকার নাই সমাজে, তাহলে শুনে নাও, তোমার মা বাপ তাহলে বিবাহ করেছে বিনা আলেমে। বিনা আলেমে যদি তোমার মা বাপের বিয়ে হয়, তাহলে সেই উরুস জাতক সন্তান তুমি হয়েছো, সেই সন্তান তাহলে কি বৈধ হবে না অবৈধ হবে? জোরে কথা বলেন না কেন? বৈধ না অবৈধ? হ্যাঁ, অবৈধ হবে। ভাই তোমাকে মেনে নিতে হবে, সমাজে আলেমের প্রয়োজন আছে, আর নচেত তোমাকে অবৈধ বলে পরিচয় নিতে হবে। কোনটা করবা বলো? দুটোর একটা একটা করে বলবো আজকে আমি আপনাদেরকে। কোরআনের ভিতরে কোরআন খুলুন, মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, উকিল, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, কারো কথা কোরআনে আল্লাহ বলে নাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে ভয় করে উলামা, এটা আল্লাহর কোরআনের কথা। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে গেলেন উলামারা হলো নায়েবে রাসূল। খবরদার রাসূল উলামাদেরকে গালি দিও না। আজকে অনেকে আলেম উলামাকে গালি দেয় না? কথা বলেন না কেন? আলেম উলামারা নবীর ওয়ারিস কিনা? আল্লাহ নবীর একটা ছোট্ট ঘটনা শুনালেন।
বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি একদিন রাস্তা দিয়ে যান, যেতে 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 ওলীদ ইবনে মুগীরা বলে একজন কাফের আল্লাহ নবীকে তিনি গাল দিয়েছেন। গাল কি দিয়েছে জোরে বলুন? এই 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 রাত্রি 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলো, তখন উঠতে মন যায় না? আপনারা দেখে ফ্রি ফায়ার চলে না, পাবজি চলে? শুনে নাও যুবকরা, যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা তাদের 12টা ক্ষতি। কটা ক্ষতি জোরে বল? কটা ক্ষতি? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। এখন টের পাবা না, যেদিন বিয়ে করবা সেদিন শালা বুঝবা। এখন বুঝতে পারছো না, সেদিন বুকে লাঠি মেরে ফেলি দিবে। আর আজকাল আমাদের দেশে জালসা, আপনাদের দিকে মেলা বসেনি নাকি? বুঝছে? আজকাল অধিকাংশ আমাদের দেশের জালসা মানেই মেলা। কি বলছেন আপনারা বলুন? আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। বন্ধুকে ফোন করে বলছি, হ্যালো কই রে, তাড়াতাড়ি আয়, মালদা চলে গেল, মালদা পালিয়ে গেল রে। হারামখোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বিটি নাই, তোর বাড়িতে বোন নাই। তুই যদি পরের মেয়েকে মাল বলিস, তোর বোনকে তো কেউ মাল বলবে না। কি বলছেন আপনারা বলুন? বলবে না? বলবে না? তুই যদি কাউকে মাল বলিস, তোর মাকে তোর নজন মাল বলিয়ে ডাকবে না? ডাকবে না? কথা বলেন না কেন? দেখা দেখি হবে না? হবে না? তাই আমি আপনাদেরকে শোনাবো, যুবকরা একজন উঠবা না। আর যদি পোশাব লাগে এখানেই পোশাব করিয়ে নেবো, দিয়ে ছাড়বো, মুরব্বীদেরকে ছেড়ে দেবো। কেন? ওদের ধরার ক্ষমতা নাই। কিন্তু যুবকদের সুস্থ শরীরের লক্ষণ সকালে প্রসাব করবে, রাত্রিরে, তার নাম হলো সুস্থ শরীর। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, এই মুসলমান আর আমরা এই এলুম আর গেলুম, এলুম আর গেলুম, তার মানে সুগার, ডায়াবেটিস। নাকি কথা বলেন না কেন? ডায়াবেটিস তো হবে। মোবাইল ঘাইটবা তো ডায়াবেটিস হবে না? মোবাইল ঘাইটবা তো সুগার হবে না? শোনাও, আজকে মগজ তোমাদের ধুলাই করবো ইনশাল্লাহ। বসো। আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন কে? ওলীদ ইবনে মুগীরা। হযরতে ওমর চোখ তার মোটা মোটা হয়ে গেল, তরবারি বের করেছে। তার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিয়ে দিন, আপনাকে যে গালি দিয়েছে তার কল্লাটাকে উড়িয়ে দিই। কল্লা বোঝেন তো নাকি? গর্দান উড়িয়ে দিই। আল্লাহ নবী বলে, ও ওমর থামো, খোঁজ নিয়ে দেখো তার জন্মের দোষ আছে। কি আছে জোরে বলুন? খোঁজ নিয়ে দেখো তার জন্মের দোষ আছে। আর নবীজি যে কথাটা বলেছে, কথাটা সত্য না মিথ্যা? কতটা সত্য জোরে বলুন? কতটা? 100 সত্য। আল্লাহ নবী বললেন, খোঁজ নিয়ে দেখো তার জন্মের দোষ আছে। সমস্ত মক্কা মদিনার মাটিতে সমস্ত মানুষ ওলীদ ইবনে মুগীরাকে বলে, ওলীদ ইবনে মুগীরা, মুহাম্মদ বলেছে তোমার নাকি জন্মের দোষ আছে। গোটা রাস্তা দিয়ে আপনার ছেলে মেয়ে সমস্ত মানুষ ধরে আর বলে, ওলীদ ইবনে মুগীরা তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে বেরোতে মন চাই না। মাকে বলে, মা গো মা, একটা কথা বলবো। মা বলে, কি রে বেটা? আল্লাহর নবী মুহাম্মদ লোকটি কেমন? বলে, লোকটি তো বড় ভালো, তিনি তো আমানতদার, তিনি রহমতুল লিল আলামিন, তিনি তো বড় সত্যবাদী নবী। আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তিনি রহমতের নবী। সঙ্গে সঙ্গে বলল, মা সে কি এত ভালো নবী? বলে, হ্যাঁ সত্যবাদী নবী। কেন বাবা, কি হয়েছে বল? বলে, মা গো, আমি নবী মুহাম্মদকে গালি দিয়েছিলাম, তার জন্য আমার নাকি জন্মের দোষ আছে। মুহাম্মদ বলেছে, মা তুমি আমাকেও বলো আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা সত্য করে বলবা। মা বলে, বেটা রে, আল্লাহ
আল্লাহ নবী মুহাম্মদ যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহর কোনো অবকাশ নাই রে বেটা। বলে মা গো মা, আমার কিরকম জন্মের দোষ আছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বেটা রে, ভালো করে তাহলে শুনেলে, একদিন তোর বাপ বাড়িতে ছিল না, তোর বাপ ব্যবসায় গিয়েছিল সিরিয়া, 1 বছর পরে বাড়ি এসেছিল। আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। ঝিমঝিম 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 করে পানি হয়ে যায়। এই সময়তে তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। জোর জবরদস্তি আমার সঙ্গে সঙ্গম হলো, মিলন হয়ে গেল। আর ওই মিলনের কারণে বেটা তুই দুনিয়ার বুকে জন্ম নিয়েছিস রে বেটা। ও বেটা, আসলেই তুই যার সন্তান। নবী ঠিকই বলেছে তোর জন্মের দোষ আছে, ঠিক বলেছে, ভুল কিন্তু বলে নাই। আজকে যারা নবীকে গালি দেয় তারা হলো নবী, যারা আজকে নবীকে গালি দেয় তারা হলো বংশ খারাপ, তাদের জন্ম খারাপ, তারা যার সন্তান। এবং নবীর ওয়ারিসকে যারা গালি দেয় তারা হলো যার সন্তান। বুঝতে পারলেন না আমার কথাটা? যারা নবীকে গালি দেয় তারা জারদ সন্তান, যারা নবীর ওয়ারিসকে গালি দেয় তারাও জারদ সন্তান। জানতে হবে তার মা বাপের ঠিক নেই। কেন আলেম ওলামাকে গাল দেবেন? আজকে জায়েজ না জায়েজ কে শিখিয়েছে? হালাল হারাম কে শিখিয়েছে? জি, আপনার মাকে মা বলা কে শিখিয়েছে? এটা যে আপনার বাপ আপনাকে কে শিখিয়েছে? জোরে বলুন, কে শিখিয়েছে? কেউ শেখাতে পারেনি, আলেম ওলামারা শিখিয়েছে। আজকে আলেম ওলামাকে হেয়ানো। আজকে আলেম ওলামা যদি না থাকতো, তুমি সুর হয়ে ঘুরে বেড়াতে, তুমি মান কচুরি খেয়ে বেড়াতে। মান কচুরি বুঝেন তো? মান কচুরি বুঝেন না? কচুরি, হ্যাঁ কচুর বোন। আজকে আলেম ওলামা না থাকলে তুমি আজকে কচু বোনায় কচু খেয়ে বেড়াতে। আলেম ওলামার প্রয়োজন নেই সমাজে, তো হলে হয় তোমাকে শরীয়ত করতে হবে। আলেমের দরকার নাই যদি তুমি বলো, তাহলে জানতে হবে তোমার মা বাবার বিবাহ আলেম পড়ায়নি, তুমি জারদ সন্তান তৈরি হয়েছ। আজকে আলেম ওলামাকে হেয়ানত কেন? আলেম ওলামাকে গালিগুলাজ কেন? আজকে আলেম ওলামাকে এত অবজ্ঞা কেন? তোমার বাপের জানাজা পড়াবে আলেম, তোমার মায়ের জানাজা পড়াবে আলেম, তোমার জানাজা পড়াবে আলেম, আমার জানাজা পড়াবে আলেম। আজকে আলেমকে তুমি অবজ্ঞা করো। আজকে আমরা নামাজ পড়ি না, কিন্তু কার পিছনে লাগবো, কাকে গালি দেবো, এই চিন্তা ভাবনা আমাদের। জোরে বলুন ঠিক না? আজকে আমাদের দেশে নামাজ পড়ে, মসজিদে কি বললাম 98% লোক নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। এই 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। শিখাও না এবং শেখার চেষ্টাও করে না। হে বাপ, আর অধিকাংশ আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কথা বলেন না কেন? মসজিদের দরজা চিনে না যারা। এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো নাকি? আপনাদেরকে লটারি চলে না? হ্যাঁ চলে চলে। লটারি কাটে। শুক্রবার দিন লটারি কেটে নুঙ্গির টেরে গুঁজেছে, নমাজ পড়তে দিয়ে উঠে খুলে পড়ে গেছে। আজ যা শালা লটারিতে পড়ে গেল রে নমাজের ভিতরে। এই বাবজি, বুঝতে পারলেন না? আমি গত রমজান মাসে তারাবি পড়ছিলাম, 1 রেখাত হয়েছে, আর 1 রেখাত রুকুতে গেছি বাবা, উঠতে গিয়ে কারেন্ট চলে গেছে। তো নমাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্টটা চলে গেল রে নমাজের ভিতর। এই বাবা নামাজ হবে? কতক্ষণ নামাজ হবে? আজকে এই নামাজ সম্পর্কে নবীজি কি বলে গেছেন? বারংবার একটাই কথা নবীজি বলে গেলেন। আল্লাহ নবী বারংবার একটাই কথা বললেন, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আল্লাহ নবী, বিশ্ব নবী প্রচন্ড শরীর খারাপ, মাথায় যন্ত্রণা, তিনি সহ্য করতে পারেন না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
গারুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। আল্লাহ নবী বললেন আয়েশা এটা কোন টাইম? বলে আসরের টাইম। বলে আয়েশা রে আমার মাথাটা একটু মসজিদ নববীর দিকে উঠিয়ে দাও। মসজিদ নববীর দিকে যখন উঠিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী মসজিদ নববীর দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পর আল্লাহ নবী বললেন আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও। মাথাটা নিচু করা হলো, নবীজির দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। আল্লাহ নবীকে বললেন মা আয়েশা, বলে নবী গো আপনার চোখে কেন পানি গো নবী? আল্লাহর হাবিবুল্লাহ একটু দাও করে বলুন। আল্লাহ নবী বলেন আয়েশা এ পানিটা আমার দুঃখের পানি নয়, এ পানিটা হলো আমার সুখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো কখনো হয়ে যায়। বলে ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলুন। আল্লাহ নবী বলেন আয়েশা এই নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছিলাম। নামাজকে কায়েম করতে গিয়ে উহুদের প্রান্তে মার খেয়েছিলাম। নামাজকে কায়েম করতে গিয়ে বদরের প্রান্তে মার খেয়েছিলাম। খালি ওটাই নয় রে আয়েশা, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম ওই আবু জেহেল কাফেরের দলেরা আমার পিঠের উপর বুটের ভুঁড়ি চাপিয়ে দিত। ও আয়েশা আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতাম কাফের বেঈমান মুশরিক আবু জেহেলের দলেরা আমার মুখের উপর গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে টান দিত। খালি নয় রে আয়েশা, ও আয়েশা শুনে না, আমি কলেমার দাওয়াত আর নামাজের দাওয়াত নিয়ে যখন চলে গেলাম তাইফের ময়দানে আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুনিয়ে দিয়ে বলল মুহাম্মদ তাকে মার, তিনি তো পাগল। ও মুসলমান দরদি, আল্লাহ নবী রক্ত মাখা শরীর নিয়ে মক্কার জমিনে থাকলেন। আমার আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কা জমিনে থাকা হবে না। গজল আছে না? এই গজল আছে না? নজর বলুন। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ে মিনু করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার
ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য বিশ্ব নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। আমার আল্লাহ বলে নবী গো আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। কাকে নিবেন? আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। কিন্তু নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যখন যাবে, কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না। কিন্তু বাপ মারনেওয়ালাকে, জোরে বলুন, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ বাঁচাতে পারে, আর আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীতে কেউ মারতে পারে। জোরে বলুন। আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এক মুঠো বালি তুলে তাশাহুদ পড়ুন গো নবী, তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, আর কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি মক্কা ছেড়ে মদিনায় কাফেরদের হাতের তল নিয়ে চলে যাবেন। আল্লাহ বলেন নবী গো ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। ওগো নবীজি আপনি নিক্ষেপ করলেন বাটি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম, আর আপনি কাফেরদের হাতের তল দিয়ে চলে যান গো নবী। বিশ্ব নবী আবু বকরকে গিয়ে বললেন আবু বকর রে, ও আবু বকর। আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে নবী গো খোদার কসম করে বলি গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। ও মুসলমান, নবীর প্রেমিক কত, নবীকে কত ভালোবাসে। আল্লাহ নবী বলে আবু বকর রে থাকা যাবে না, চলো চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহ হুকুম দিয়েছে চলো। ওই দেখো পেছন দিকে কাফের বেঈমানেরা হয়তো আমাদেরকে আটকে দিতে পারে। গজল আছে সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, ওরে কাফের নারায়ে তাকবীর। মাতাশি নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের শুন রে তোরা, আমার নবীর জুতার সমান হতে পারবি না। আল্লাহু আকবার। নবী আবু বকরকে বলে আবু বকর আর দেরি করা হবে না, চলো। নবীর আব্বাকা নবীর মোহাব্বত কত আবু বকর দেখলেন। হাদিসের মধ্যে এসেছে নবী বলেছে অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের জানের থেকে, মালের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসতে পারবা। হাদিসে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ইমানদার রে বাপ, যে নবীকে সব থেকে নিজের জানের থেকে মালের থেকে বেশি ভালোবাসে, সেই ব্যক্তি সব থেকে বড় দিনদার। আজ আমি বলবো বাপ, আল্লাহ নবীকে যুগ 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 ধরে নয়, এই ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থুবো না, ইসলাম থুবো না, দিন থুবো না, ইসলামকে রাখবো না, কোরআনকে রাখবো না, দিনকে রাখবো না। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, বেঈমান যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটানো যাবে না, এ কোরআনকে মিটানো যাবে না। একবার চিল্লিয়ে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামাজ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুল্য হইতো। এ বাবজি, যে তুল্য সে জিতল, যে তুল্য সে জিতল, আর যে তুল্য না কি হলো? জোরবন কি হলো? এই গ্রামটার নাম কি? সরবেরিয়া, পশ্চিম সরবেরিয়া। তো এ দেশের লোক বড় চালাক বাপ, চালাক বুঝেন তো নাকি? বললে আজিজুল মৌলবি তুমি ঠকাবা। লুটা চিনেন তো আপনারা? লুটা কি গো? বদনা চিনেন না? বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? কি করতে গো? কথা বলে না, কি করতে? পায়খানা করবো বলি নাকি? পায়খানা করিয়ে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। ওই যে হাই 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 হাই, কি হইল রে? কাল মুর্শিদাবাদ দিকে আজিদুল ঠকাতে পারলো না, আর আজকে বদনা তো ঢুকিয়ে ফেললে। তো কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আর ঠকলো না জিতলো গো? আজ ঠকলো তো? যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? ঠকলো। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে, যেটা কেউ শোনে না সেটাকে শোনে। জোরে বলুন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। নারায়ে তাকবীর। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আজ সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চলবে না। আজকে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য গোটা পৃথিবীর বেঈমান চাইছে, কিন্তু কোরআনকে শেষ করা যাবে না। এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেন কোরআনের মালিক আমি। এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। আমি কি দিয়ে করব, কোন দিক দিয়ে করব, পৃথিবীর কেউ জানে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা বুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারা ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনে বলে জালিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলেছিল যারা, এই হাতের বদলে কিয়ামতের দিন সাক্ষী দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেবে। আজ ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থবে না, এরকম দারুল কোরআন মাদ্রাসায় যখন সরবারিয়ায় চলে এলো, এসে বলল গো এই মাদ্রাসার মুহতামিম নাজিম কারা, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা। নাজিম সাহেব তারা বলল
না আমরা। বলে কি ব্যাপার? বলে আপনাদের কোরআন গেলে আমরা কিনবো আর তার বিনিময়ে পয়সা দেব। ইংরেজকে নাজিম সাহেব বলছে বেঈমান, কোরআন নেবে? বেঈমান তো জ্বালিয়ে যা। ইংরেজ বলছে নিয়ে যাবো মানে? এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, তা তুই জানিস কোরআনের মেশিং আছে না নাই? আছে তোরা বলুন আছে। কোরআনের মেশিং হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। কই দেখে যখন বলা, নাজিম সাহেব বললো কই রে বেটা আব্দুর রহমান, আই রে বেটাই তাড়াতাড়ি করে 1 থেকে 10 পর্যন্ত শোনা। 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শোনা। বলে আব্দুল সোহান তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজের মাথায় হাত। বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কোরআন মুসলমানের সিনার ভিতরে ভরে নিয়েছে, বুকের ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। আজ আমি বলবো বাপ, এই কোরআনের জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে ব্যয় করলেন।